নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে তৃণমূল কংগ্রেসের বর্তমান দিনে যে কয়েকটা সভা হচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে তারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি করে লোক নিয়ে যাচ্ছে এবং তাদের যে লোক মানে লোয়ার লেভেলের যেসব কর্মীরা রয়েছেন তারা কি করছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, মানুষকে হুমকি দিচ্ছেন এবং প্রত্যেক বাড়ির মহিলাকে তারা বলে দিয়েছে যে সাথে করে 10-20 জন করে নিয়ে যেতে হবে। তো এইরকমভাবে তারা কিন্তু লোক নিয়ে যাচ্ছে এবং যারা ছোট ছোট গ্রুপ হয়, আপনারা তো জানেন যে স্বয়ম্বর গোষ্ঠী বা এই যে লোনের যে গ্রুপ থাকে, বিভিন্ন ব্যাংকে 10 জন 12 জন 15 জন করে গ্রুপ থাকে লোনের, তাদেরকেও পর্যন্ত বলেছে যে তোমাদেরকে লোক নিয়ে যেতে হবে, না হলে কিন্তু হবে না। মানে হবে না মানে ব্যাপারটা এরকম নয় যে না নিয়ে গেলে আপনি পার পেয়ে যাবেন, ব্যাপারটা অনেক গভীর পর্যন্ত গেছে। তো এরকমই একটি তৃণমূলের সভা আয়োজন করা হয়েছে এবং সেখানে লোক কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে একজন ভিডিও পোস্ট করেছেন, তার মুখ থেকেই শুনুন কিভাবে মাঠে তৃণমূলের লোক যাচ্ছে। দেখুন, কালকে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে মেসেজ এসেছে যে প্রত্যেককে বাধ্যতামূলক মিটিংয়ে যেতে হবে। এইবার আমরা ভাবলাম কিসের মিটিং, আমরা জিজ্ঞেস করলাম কিসের মিটিং, বলল এমএলএ আসবে। এবার কিছু করার নেই, যেহেতু আমরা একটা গ্রুপে আছি। এরকম দেখুন হাজার হাজার মহিলারা এই গ্রুপে কাজ করে। গ্রুপটা হলো কি 10 জন 15 জন গ্রামের দিকে যারা থাকে তাদের লোনের একটা গ্রুপ চলে, সেই গ্রুপ, ঠিক আছে। অর্ধেক মানুষ দেখুন মুখ ঢেকে বসে আছে। ইচ্ছার বিরুদ্ধে অনেককে আসতে হয়েছে, যেরকম আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে আসতে হয়েছে। কেউ নিজের ইচ্ছা এসছে, বেশিরভাগ মানুষই নিজের ইচ্ছা আসেনি, ঠিক আছে। দেখুন না, বেশিরভাগ মানুষ মুখ টুক ঢেকে ঢুকে বসেছে, ঠিক আছে, ঠান্ডার সময়, বুঝতে পারছেন তো। আর এসছে কারা, অটোওয়ালা, ভ্যানওয়ালা দাদা ভাইরা, আর তারপর তো কিছু চালাচামুন্ড থাকবেই। সে ঠিক আছে, তোমরা মিটিং করছো, করো, ভালো করো, আমাদের কোনো তাতে আপত্তি নেই। কিন্তু বাধ্যতামূলক কিসের জন্য ভাই আমরা আসবো? আমরা গ্রুপে কাজ করি বলে আমাদের আসতেই হবে আপনাদের এখানে ভিড় করানোর জন্য? এটা কোনো কাজ হলো? আপনারাই বলুন কমেন্ট করে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরপর। মানে মানুষ কাজ করবে কি, খাবে কি, সেগুলোর এদের কোনো চিন্তা নেই। এদের মোদ্দা কথা হচ্ছে তুমি যারা লোন নেয় ব্যাংক থেকে, যারা লোন নিয়ে নেয় তাদের তো একটা চিন্তা থাকে লোনটা শোধ করতে হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস এগুলো, তৃণমূল কংগ্রেস কি থলি টাকা দেবে? তারা এগুলো কোনো বোঝার চেষ্টা করবে না। তোমাকে মিটিংয়ে যেতেই হবে, যে করে হোক, তাদের যেখানেই মিটিং হোক না কেন। তো এইভাবে কিন্তু তৃণমূলের অরাজকতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এবং আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সম্ভবত 1-2 দিন আগে, তিনি একটা সভা করেছিলেন। আমরা ভিডিওটা দেখলাম যে অ্যাকচুয়ালি পেছনের দিকে কিন্তু কোনো লোক নেই, তবুও তিনি জানি না কেন মঞ্চে উঠে চিৎকার করছেন যে আমরা এই করে দিচ্ছি, সেই করে দিচ্ছি, এই করব, সেই করব। এবং সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসছে নির্বাচন কমিশনের কাছে যে বিভিন্নভাবে তাদেরকে লিস্ট প্রকাশ করতে হবে এবং যারা এসআইআর করবে তাদেরকে রিসিপ্ট দিতে হবে যে তাদেরটা কমপ্লিট হয়ে গেছে। তো এরা যেভাবে লাফাচ্ছে তৃণমূল কংগ্রেস, দেখে মনে হচ্ছে যেন বিশ্বকাপ জয় করে ফেলেছে। মানে এদের চিন্তা ভাবনা এখন এরকমই হয়ে গেছে যে কার কী ক্ষতি হলো দেখার দরকার নেই, মানুষকে ভুল আমরা যেভাবে বোঝাচ্ছি সেভাবে বোঝাবো। যাই হোক, সবাইকে অনুরোধ করব যে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।